Just the right line. Big appeal. 268 রানের টার্গেট দিয়ে প্রথম ওভারেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন বিদায় করেন ইমামুল হককে। পাকিস্তানি ওপেনার করেন 2 রান। 15 minutes of tough time to play before. লাঞ্চ পর্যন্ত পাকিস্তান তোলে 1 উইকেটে 6 রান। বাকি 2 সেশনে সফরকারীদের দরকার আরও 262 রান। বাংলাদেশের চাওয়া 267 রানের আগে পাকিস্তানকে অল আউট করা। দ্বিতীয় সেশনে নেমে আদান আওয়াইসকে ফেরান মেহেদী মিরাজ। 54 রানের জুটি ভাঙে পাকিস্তানের। আদান আওয়াইস করেন 15 রান। অধিনায়ক শান মাসুদকেও দ্রুত ফেরায় টাইগাররা। পাকিস্তানের অধিনায়কের সংগ্রহ 2 রান। এবার উইকেট পেলেন পেসার নাহিদ রানা। 68 রানে পাকিস্তানের 3 উইকেট পতন। এরপরই হাল ধরলেন আব্দুল্লাহ ফজল। Oh no, he's racked that up. What to অভিষেক টেস্টের 2 ইনিংসে 50 পূরণ করেন আব্দুল্লাহ ফজল। সালমান আঘাও দারুণ সহায়তা করেন তাকে। 4 বিরতি পর্যন্ত আর উইকেট আদায় করতে পারেনি বাংলাদেশ। End of the over and that's tea. বিরতির আগে পাকিস্তানের সংগ্রহ ছিল 3 উইকেটে 116 রান। শেষ সেশনে দরকার আরও 152 রান। আব্দুল্লাহ ফজল 66 ও সালমান আঘা অপরাজিত ছিলেন 21 রানে। close? Is it close? তৃতীয় সেশনে নেমে প্রথম ওভারেই উইকেট আদায় করে বাংলাদেশ। পথের কাঁটা আব্দুল্লাহ ফজল 66 রানে বিদায় নেন। উইকেট নিলেন তাইজুল ইসলাম। Settled. Oh, and he's gone. What? পরের ওভারে সালমান আঘাকে বিদায় করেন তাসকিন। সালমান করেন 26 রান। 121 রানে পাকিস্তানের 5 উইকেট পতন। জয়ের জন্য টাইগারদের দরকার আরও 5 উইকেট। Oh yes. That's move. ক্রিজে সেট হয়ে রিজওয়ান ও সৌদ শাকিল লড়াই করেন। তবে নাহিদ রানা স্বস্তি এনে দিলেন টাইগারদের। সৌদ শাকিল 15 রানে বিদায় নেন। 152 রানে পাকিস্তান দলের 6 উইকেট পতন। Oh, well, look at that. Have a look at. রিজওয়ানকেও বিদায় করলেন নাহিদ রানা। তার সংগ্রহ 15 রান। নাহিদ রানার 3 উইকেট শিকার। জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ দল। টাইগারদের দরকার মাত্র 3 উইকেট। Another nasty delivery. নোমান আলী ও শাহিন আফ্রিদিকেও বিদায় করলেন নাহিদ রানা। ঘরের মাঠে নাহিদ রানার টেস্টে প্রথম 5 উইকেট শিকার। 163 রানে অল আউট পাকিস্তান। As Bangladesh clinched a memorable victory over Pakistan. 104 রানের স্মরণীয় জয় তুলে নিল টাইগাররা। নাহিদ রানা দ্বিতীয়বারের মতো 5 উইকেট শিকার করলেন টেস্টে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এটাই প্রথম টেস্ট জয় বাংলাদেশের। Yeah, chance here gone. এর আগে 3 উইকেটে 152 রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে 12 রান যোগ করেই উইকেট হারায় স্বাগতিকরা। মুশফিকুর রহিম 22 রানে আউট। তবে নাজমুল শান্ত দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করেন। লিটন দাস ও মেহেদী মিরাজকে নিয়ে আরও 52 রান যোগ করেন টাইগার অধিনায়ক। তৃতীয়বারের মতো একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি হল না তার। Here comes the reverse. Not a bad shot. নাজমুল শান্ত বিদায় নিলেন 87 রানে। প্রথম ইনিংসে শান্ত করেছিলেন 101 রান। এরপর মেহেদী মিরাজ আউট 24 রানে। বাংলাদেশ 4 উইকেট হারায় 24 রানের মধ্যে। There it goes again. That's gone. শেষ পর্যন্ত 9 উইকেটে 240 রান তুলে তৃতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। So impressed by his method.